বোন এ ভাই বসেন, এ ভাই বসেন বসেন। দর্শক দেখছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন কৃষক লীগের পক্ষ থেকে চুনারঘাট উপজেলায় শীতের কম্বল দিচ্ছেন, কম্বল বিতরণ করছেন। আপনারা দেখছেন আমরা রয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সামন্ত রলে হুন্না আজকে বাংলাদেশ কৃষক লীগ চুনারঘাট উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে আমাদের আজকের যে শীত বস্ত্র অনুষ্ঠানে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন সৈয়দ সাইদুল হক সুমন ভাই, আমাদের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য, আমাদের চুনারঘাটের গর্ব, যিনি আমাদের সুমন ভাই আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর যুবলীগের আহ্বায়ক, আমাদের ব্যারিস্টার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বুকুল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকে যিনি সভাপতিত্ব করছেন আমার উপজেলা কৃষক লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফ নিয়ে আমাদের মাঝে আজকে সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের কৃষক লীগের নেতৃবৃন্দ, আমাদের মিডিয়া বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং আমাদের আরো অনেক আমাদের মেহমান আমাদের উপস্থিত আছেন এবং আমরা ওয়ার্ড কৃষক লীগকে আগত আমার কৃষক ভাইয়েরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি একটা কথা বলবো আমাদের সুমন ভাইকে, আমাদের যিনি এমপি মহোদয় সুমন ভাই, আমাদের যারা কৃষক আছে আমরা কৃষকদের নিয়ে রাজনীতি করি, আমরা কৃষকদেরকে নিয়ে কাজ করি। আমাদের যারা কৃষক, প্রকৃত কৃষক যারা, অনেকে আমাদের সার বীজ অনেক পাইতেছে না, অনেক আছে আপনার যারা পাখি কাজ করে গরিব কৃষক তারা পায় না, যার হয়তো তারা হয় না। দেখা যায় যারা 50 কে 20 কে জমি আছে, আমাদের যারা ওয়ার্ডের মেম্বার এবং চেয়ারম্যান আছেন তার মাধ্যমে দেখা যায় আমাদের অনেক যারা 50 কে জমি তারা হয়, তাদের গরিব লোককে তাদেরকে দেওয়া হয়। আমি আজকে আমাদের অনুরোধ করবো যাতে আমাদের যে কৃষক নেতারা আছেন, আমাদের যে কৃষক নেতা আছেন বলে দেন, আমাদের যারা কৃষক লীগ আছে আমাদের মাধ্যমে যদি সমন্বয় দিয়ে দেওয়া হয়, আমাদের যারা কৃষক দরিদ্র ভাইদের আছে তারাও পাইব। আমি এই দাবিটা রাখবো এবং আমি একটা করে বলবো আমাদের এমপি মহোদয়কে যাতে আমাদেরকে কৃষক লীগকে যাতে মায়া করেন উনি। আমাদের একটি দাবি উনি যাতে মায়া করেন, একটা দাবি ওই উনি যাতে আমাদের প্রতি সুনজর দেন, কারণ আমরা কৃষক, আমরা দিন মজুর, আমরা কষ্ট করে আমরা কাজ করি। যদি কৃষকের আসে, আমি মনে করি বাংলাদেশ আসে, কারণ আমাদের কৃষক যারা আমাদেরকে অর্থ জমাই দেয়, আমাদের কৃষক ভাইয়েরা যাতে আমাদের প্রতি যাতে সুনজর দেন। আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মাঝে 1 মিনিট বক্তব্য দিবেন আমাদের নাজমুল ইসলাম বুকুল ভাই, ব্যারিস্টার সাধারণ সম্পাদক। আজকে কৃষক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সঞ্চালনায় আমাদের সাধারণ সম্পাদক শেখ জামাল, আমাদের মধ্যে উপস্থিত আছেন চুনারুঘাটে এবং মাধবপুরের মাননীয় সাংসদ, চুনারুঘাটের সন্তান, কৃতি সন্তান, ফাগুনের এই স্নিগ্ধ হাওয়ায় যিনি তারুণ্যকে উৎফুল্লিত করেছেন আমাদের সৈয়দ সাইদুল হক, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আমি সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ করব যে উনি চুনারুঘাটের সন্তান, চুনারুঘাটকে উনি আলোকিত করে যাবেন এবং আমরা অনেকটাই অবহেলিত। আমাদের মধ্যে একটা স্বভাব আছে, স্বল্পটি শেষ করবো, আমাদের মধ্যে একটা স্বভাব আছে, আমরা যদি কোনো মানুষ কেউ যদি এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়, সেই মানুষগুলোকে আমরা আস্তে পিষ্টে ধরে রাখি। আমাদের জাতীয় খেলার নাম কি? হাডুডু খেলায় দেখবেন আমরা ওই একজন মানুষ সামনে যায়, তারে আমরা 5 জন দইরা কবরের মধ্যে দইরা আটকে রাখি। এটা আমাদের করা উচিত নয়। আমাদের মধ্যে একটা ফুল ফুটেছে, সেই ফুলটাকে আমাদের এখন পরিচর্যা করা উচিত। আমরা ওনাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনার সাথে পাশে থেকে কাজ করা উচিত। আমাদের সুমন ভাইয়ের কাছে একটা অনুরোধ করবো, কৃষক লীগের সভাপতি এবং সাধারণ এখানে আমাদের শেখ জামাল আছে, শেখ জামাল ভাবে কৃষক লীগটাকে ধরে রেখেছে। কৃষক লীগের একটু সুনজর দেওয়ার জন্য কৃষকরা যাতে তাদের সরকারি যে বীজ, সার, সেই জিনিসগুলো যেন তারা পায়, সেই লক্ষ্যে উনি একটু ওদেরকে দেখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার সুমন ভাই এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি।
আমাদের রাহান ভাইকে আমাদের জন্য বুঝতে পেরেছেন, আমাদের রাহান ভাই ভাই অনুমোদন আমাদের সভাপতি তো আপনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কৃষক লীগ। আজকে আমাদের মধ্যে নবনির্বাচিত মানবপুরের মাফিয়া মানুষের নেতা যাকে বলে সবাই বলে, কিন্তু সুমন বলে মাফিয়া মানুষের নেতা এই সুমন ভাই নবনির্বাচিত হয়ে আজকে আমাদের কৃষক লীগের এই শিল্প বিতরণে উপস্থিত হয়েছেন। আমার আপনারা খুশিতে বলে গেছে। সুমন ভাই পিছনে আমরা সঙ্গ দিব, উনি আমাদের কৃষক লীগকে লক্ষ্য রাখবেন, কৃষকরা যাতে বঞ্চিত না হয়। আমার শেখ জামালের উদ্যোগে প্রতিবার এই কৃষকদেরকে বিতরণ করা হয়, আমরা করোনা খাইলে বিতরণ করছি। একটা কথা যে আজকে বিশেষ করে আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আমার নিষ্পত্তি মীর মকসুদ, কৃষক লীগের সহসভাপতি, সে বিদেশ প্রবাসে থাকে, তার জন্য আমরা দোয়া করবেন। সে দেশে আসলে আবার সুমনভাইয়ের সাথে দেখা করবো তাকে। এই বলে আমার বক্তব্য এখানে আমার মেয়ের সময় কম। ভাই আমাদেরকে সব সময় আমাদেরকে আচ্ছা শুনো, আমি আগে আপনারা আচ্ছা আমি আগে কিতা আসলাম, আমার নাম কিতা? আপনারা তো যারা মুরব্বী সুমন ডাক্তার নানি, সুমন ওই ডাকবা। আমি এমপি হইলে এটা 5 বছর ওদিন করে মানে চেলিয়া ভালাই তুমি এখন আমি তা হবো 5 বছর পরে চেলিয়া হবো, তোমার আর ভালো লাগে না সবা। আমি শেষকাল হইলে আমার যদি কুস্তা না থাকে এরপরে যেটা আমি ইটালি আমি চলতাম চাই। আমি আপনার সুমন হিসাবে আছি, আমার খাম হইল খেতে জানেননি। এমপি হয়েছি 5 বছর আমি এখানে 2 নম্বরই পাবে দিতাম। গরিব মানুষের টাকা মাইনে দিতা হইতো না। আমার চাউল আটা দিয়ে আইছে এক সেকেন্ড, আরে ওই যে কথা সব পাইবে সব আমি আইছি কই বেল ভাই কই আছে কই ওই বারো তিবারো আজকে কম্বল দিব কতলা? 300। সোনাঘাট মানুষ কতলা? না না 2.5 লাখ, 2.5 লাখ তো বুটা রই করো। 4.5 লাখ মানুষ কম্বল আইছে কতলা? কই কই আপনি কই 300 অঙ্কা পাঠন করতে আপনাদের দায়িত্ব দিলে সামনে পাঠবা। আপনাদের দায়িত্ব দিলে আপনি সব কম্বল বগল তুলে যাবে টাকা সাহিত্য সামনে মোবাইল এবার এই 2.5 লাখের মায়ের খাওয়াচ্ছে এই কম্বলটা বগল তুলে লই আমরা ঘুরি বাড়ি থেকে। তো এই নেতারা এই আপনার সাহায্য আইছে মাত্র 121 জনের, আর মানুষ দেওয়া দিছে এই প্রায় 2 লাখ মানুষ। এর মধ্যে ধরেন আমার নাম বাদ, আমি একটু ধনী আছি, আমি কোনো সাহায্য নিবনি। এর মধ্যে ধনী গরিব আছে মিনিমাম 1 লাখ মানুষ। এখন 1 লাখ মানুষের মধ্যে দেখা যত খান মারা যায়। কারণ আমরা কিন্তু অবাইপা দেশ আর সুয়ের দেশ একটু অবাইপা মাল নাই, এরপরে যে মাল নাই এটা আবার সুরাই যায় না। এরপরে আমি পেছন দিতে এরা কোথা মাতেও না, মুখের মধ্যে কিতাও তো লাগে ইহা মনে করে যে বাপ দিকে মনে করে আর তো মারতেই না। আমি কনফার্ম করলাম, আমি থাকতে 2টা জিনিস হতো না, পুরাই মাল খাইতে আসতো না, আসতাম বউ মারতে আসতো। আমি থাকতে এই 2টা কনফার্ম করলাম। আর হইল কৃষক লীগ, আমার দুঃসময় যখন আমার বিরোধিতা করলো, কৃষক লীগ আমার সাইজে গেছে না। আমি শেখ জামালের ধন্যবাদ জানাই। এখানে আমাদের নাজমুল আছে, আমার ছোট ভাই, এখানে আমার সোহাগ ভাই, আমাদের আনিফ ভাই, আমাদের ইলার নাম রহমত। তোমার উপরে এখন রহমত হয়নি।
মুক্তার ভাই আমরা খায় ভাই আর মকসুদ আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি একদিনে আমার 10 বছরের যন্ত্রণা 20 বছরের যন্ত্রণা আমি 1 মাস হয়েছে মাত্র, আপনারা 1 মাসে অত অধৈর্য লইতো না। নদীর নেমে ময়লা পরিষ্কার করতেছি, সরকারে এখন পর্যন্ত 1 টাকা দিছে না, খরচা হইছে প্রায় 32 লাখ। টেকা পাইলে কই তুমি টেকা পাইলে করো তো টাকা সরকারের ছাড়া ওই ইলাই দেয় 50,000 ইয়া কয় তুমি এটা করো। ওই এই বেটা একলা আইছে, এই বেটার নাম জুয়েল, সে ওই যে জুয়েল কইছে যে ওই আমরা যে নদীটা আছে না, আরে যেটা ঠিক করছি স্কুলের পিছে যে ওয়াক যেটা আসতে যাইবা আপনারা 12 ফুট রাস্তা মাটি বইরা সে একবারে রাস্তা বানাই দিব, কইছে ভাই আমি বানাই দিব। কেমনে আয় বুঝছেন আপনি? সরকারের দ্বারা বই থাকলে সরকারে এখন কইতাছে যে আমরা কৃষক লীগের সাথে থাকতেছে, আমরা কৃষকদের লেগে এই 1 বছরে 7টা না 6টা সে মেডিকেল ক্যাম্প করবো, যাতে আপনারা বিনা পয়সায় ডাক্তার দেখাইতে পারেন। যাতে আপনারা এখন এইভাবে আমি চাইতেছি সরকারের সাথে সাথে বহু মানুষে যাতে এরা রাজনীতিতে আইয়া মানুষের সেবা করার নামে রাজনীতি করতে পারে। আর কেউ আছে সেবা নাই, খালি লেগা কাটে কাটে কুড়ে তো লাভ নেতা পারে। যে কাম করবো এ নেতা হইতো, আর যে কাম করতো না এ আমার উত্তর পাই আপনারা বুদ্ধি কথা বুঝছেন কি? আমি আবারও ধন্যবাদ সবাই জানাই। আমি আরো 4টা প্রোগ্রাম আছে, এটা শেষ করি তো না কিটা। আর ওই 8টা জিনিস হয়েছে, আপনারা আগের আমলে মনে আসেনি কোন একটা প্রোগ্রাম হইলে বক্তা থাকতো 18 লাখ, খালি বক্তব্য দিতে আছে আর আমি আমার আমল বক্তা কমাই লিছি, তাও আজকে বেশি হয়েছে চাইলিয়া আমার আমল অঙ্কা আমি আর তুমি ছাড়া তুই ভাই ছাড়া আর নাই। আমি কারণ মানছি কেন আজ যেমন আমি যত ভালা কতই কই বেঁচে যে কোয়া হইতেছে সাইয়াছে সম্বলের ভাই যে সম্বলটা দিতে আছে কেমনে তোমার এটা ভাও করবো যে গানও আয় এ গান উঠবাই একে আমার বক্তব্য হয় হ্যাঁ, যে সাহিত্য দিত যায় খাদ্য সাহিত্য এর ভেদ ভেদ না তোমার এই খতম্ব এরপরে আরম্ভ করে ওই খুনার থেকে বক্তব্য 14লা 15লা 16লা 18লা এর ভিতরে যে প্রধান অতিথি এক ঘুমাই থাকে। আর ভাবলি কি ভাব দেখ ভাবলা হইতে হইতে ওই খালি লাইন সাহিত্য নিতে লাইনটা সাহিত্য লাইন লাইন ওই ওই যে আমার বিসিতে একজন হুজুর আছেন মাস্টার, তাই নিলে ওই 18 জন বক্তব্য লাগেন তাহলে বক্তব্য দিয়েই যায় পাবলিকে কিতা চাই আমি আইনিতেছি তাই আমার লাইন যাতে ওকে বক্তব্য কম দেয়া খালি খা আমার খাম। আর আমি তো দুদিন আছে আরাম পাইবা লাইনটা খালি খুলছি খালি, আর গরিব মানুষের টাকা মারতেও পারতো না আর না দিয়ে সামনে হইতো না। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। কৃষক লীগকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃষি অফিসের যে বরাদ্দ আইব কৃষক লীগকে আমি জামালে সেট করে দিতেছি আমার লোক হিসাবে, সে যারে যারে গরিব কৃষক যারা আছে তারা লেগে সহযোগিতা করতো। আর একটা কথা, আপনারা একটা মানুষের লেগে দোয়া করতে সে যেন বাচ্চা থাকে এই লেগে জননেত্রী শেখ হাসিনা বাচ্চা থাকুন, তাইলে আমরা আর অত চিন্তা করার লাগতো না। এই কথা কই আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখছেন দর্শক ইতিমধ্যে বেশ সাইদুল সুমন 300 কম্বল দিয়েছেন চুনাঘাট উপজেলায় বিতরণের জন্য। ইতিমধ্যে উনি চলে যাচ্ছেন সকল কার্যক্রম শেষ করে।
ইতিমধ্যে ব্যারিস্টার ফজলুর সুমন চলে যাবেন। তারা একটা লজ্জার কারণে তারা হয়তো ব্রেস্ট ক্যান্সার ডাক্তারের কাছে যায় না, মনে করেন যে এটা গুরু ঠাকুরের কাছে যাইবো, এটা কি লজ্জা হইব না হইব, কে কেমনে করব, তারা ম্যাক্সিমামের কিন্তু প্রবলেম, শারীরিক প্রবলেম থাকে। আমি তারা লাগি মহিলা ডাক্তার আনবো, তারা শারীরিক চিকিৎসার জন্য তারা শারীরিক কোনো সমস্যা আছে কিনা এটা পরীক্ষা করার লাগে আমি আমার মা বোন খালা তারার লাগে আমি মহিলা ডাক্তার এখানে আমি বছরে 6 বার আমি তার লাগে আনবো। তারা পরীক্ষা করবা, তারা সুস্থ থাকবা, তারা সুস্থ থাকলে আপনারা বাচ্চা কাচ্চা সুস্থ থাকবো, আপনারা মাঠে কাজ করার মজা পাইবা, আপনারা আমরা এই চুনারঘাটে উন্নয়ন করে নিয়ে যাবা। আপনারা আমার সাথে থাকবা, আমার দোয়া করবা। ইনশাল্লাহ আমি আপনার মাঝে আইছি, সুমন ভাইয়ের দেখে আমি অনুপ্রেরণা পাইছি। সুমন ভাইয়ের স্পিড নিয়ে আমি সুমন ভাইয়ের সাথে থাইকে আপনার কাজ করতে চাই। আপনারা আমার সাথে থাকবা, আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। আমার বাইরে আমি ধন্যবাদ জানাই, আমি কিছু উপজেলা কৃষি লীগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমরা চাই সুমন ভাই আমাদের এমপি, উনিও তরুণ, আমরা তরুণ চাই না উপজেলা চেয়ারম্যান ভাইলে আমরা যে সুমন ভাইকে এমপি সব করা লাগে না, সুমন ভাই হইনি হয় তাই না, তো আমরা বাইরে হইতে হইব। আমরা চাই আমরা তরুণ একজন উপজেলা চেয়ারম্যান আমরা চাই। কৃষি লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। জুয়েল ভাই আমরা চাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। Hey,